নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে রবিবারের দিন, সময় হচ্ছে সন্ধে ৭টার মতন। বাড়ি থেকে বেরিয়েছি যে একটু বাজারে যাব, পয়লা বৈশাখের জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করব বলে। তা ও বললো যে ঠিক আছে, আজকে থেকে শুরু করো একটু একটু করে, কারণ একদিনে তো সম্ভব না। তো আজকে যখন বেরিয়েছি, তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, এই কালীবাড়ি মন্দিরে পুজো হচ্ছিল, মানে সন্ধে আরতি হচ্ছিল আর কি। তো সেখান থেকে আমি বললাম যে চলো একটু সন্ধে আরতি হচ্ছে, একটু দেখেই যাই। সেখানে ছিলাম মিনিট 10-15 মতন, আর বেরোবার সময় প্রসাদও পেয়েছি। জানেন, যখনই এই মন্দিরে আসি না, কোনো দিন খালি হাত কিন্তু যাই নাই। সব সময় প্রসাদ দেওয়া হয় এখানে, মানে 3 বেলাই হচ্ছে প্রসাদ দেওয়া হয় এই মন্দিরে, ঠিক আছে। প্রসাদটা নিয়ে বেরিয়ে এবার চলে এসেছি এই শাড়ির দোকানে। শ্রী কুটির বলে এই শাড়ির দোকানটি আমাদের শিলিগুড়িতেই। দাদাভাই যে ভাত খাওয়ার হোটেলটি, ঠিক ওই লাইন ধরে যদি আপনারা একদম সোজা চলে যাবেন, তখন এই শোরুমটি থাকবে ওখানে। তো ওনাদের পাশাপাশি দুটো দোকান রয়েছে। আর পাশের যে দোকানটা, সেখানে হচ্ছে ছাপা শাড়ি, জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, মলমল, তারপরে অনেক ভ্যারাইটির শাড়ি এখানে এগুলো রয়েছে। আর পাশের যে দোকানটা, সেখানে মানে পার্টি ওয়্যার টাইপের, মানে এগুলো শাড়ি আর কি, ঠিক আছে। সব রকম শাড়ি এখানে পাওয়া যায়। এত শাড়ি সেখানে, ও হচ্ছে নিচে বসে বসে একটু শাড়িগুলো বের করছিল, বলে বলে দিচ্ছিলাম। তো সেখান থেকে শাড়িগুলো কেনাকাটা করে নিয়ে এবার বাড়ির ফেরার সময় দেখলাম খুব সুন্দর মেলা বসেছে। মেলা তো আমাদের বরাবরই খুব পছন্দ, মানে আমার খুব ভালো লাগে মেলা ঘুরতে, জিনিসপত্র কিনতে। তবে এই মেলাটা না বেশি বড় না, একটু ছোট টাইপের মেলাটি। চৈত্র সেল চলছে মেলাতে, তাই দেখতে আসলাম। আর দেখুন, যখনই মেলায় আসি না, এই যে প্লেট, এই বাটিগুলো, কাপগুলো যে থাকে চীনামাটির, এগুলো কিন্তু খুব ভাল লাগে বলুন। তো সেগুলো দেখছিলাম, এক দুটো পছন্দও হয়েছে, কিন্তু দোকানে মানে যিনি মালিক উনিই ছিলেন না। যাই হোক, সেখানে আর দাঁড়িয়ে বেশি সময় নষ্ট করিনি। আর মেলা কিন্তু খুব সুন্দর বসেছিল। আর মেলার জিনিসগুলো না দেখতে এক এক রকমের, শাড়িগুলো তো খুব খুব সুন্দর সুন্দর এসেছিলো। আর এখানে এই জুয়েলারিগুলো ছিল। তারপরে সেখানে মিনিট 25-30 মতো ছিলাম, সেখান থেকে বেরিয়ে এসেছি দশকর্মা ভাণ্ডারে। সেখানে হচ্ছে পয়লা বৈশাখের জন্য সবার জন্যই কাপড় নিব, আমি আমার ঠাকুরের জন্য কাপড় নিব না, ঠাকুরের জন্য কাপড় নিয়েছি। আর বাড়ি ফেরার সময় ও বলল যে একটু চপ খাবে, সেটা নিয়ে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে আসা মাত্রই হচ্ছে ফ্রেশ হলাম। আর কি কি কেনাকাটা করেছি সেটা তো আপনারা আমার আগের ব্লগে দেখেছেনই। তো বাড়িতে এসে ভাবলাম একটু নিমকি মাখা করব। অনেক দিন ধরে জানেন, আমার ফেসবুকের ফিডে এই নিমকি মাখার ভিডিওটা আমি দেখেছি। তা ভাবলাম এইভাবেও খাওয়া যায়। তা অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিল, তা ভাবলাম আজকেই বানাবো। প্রথমে হচ্ছে বাটিতে, বড় বাটি নিয়েছি। আর হচ্ছে এইদিকে শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি। বড় বাটির মধ্যে নিয়েছি 1 প্যাকেট, হচ্ছে 20 টাকা দামের। পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিলাম। এই নিমকিটা না আমি মিষ্টি দোকান থেকে এনেছি, সেখানকার নিমকিগুলো হাতে ভাজা, খুব ভালো। হাত দিয়ে একটু আধ ভাঙা করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি অল্প একটু 1 মুঠের মতন আলু ভুজিয়া, প্লেন যে আলু ভুজিয়া হয় সেটা। এবার কেটে রাখা পেঁয়াজ কুচি, কেটে রাখা আলু, মানে সেদ্ধ করে রাখা আলু কেটে দিয়েছি, আর শসা, আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা। ঠিক আছে, এটাতে কিন্তু আরও জিনিস দেওয়া যায়, যেমন হচ্ছে তেঁতুলের মিষ্টি চাটনি, তেঁতুলের টক, এগুলো দিবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, এই দুটো জিনিস অবশ্যই দিবেন, এতে এর টেস্টটা আরও বেশি বেশি ভালো হবে। কিন্তু আমার কাছে যেহেতু ছিল না, আর এখন তেঁতুলের চাটনি আমি বানাতে যেতেও পারবো না, যার জন্য আমি আর কি ওই দুটো ছাড়াই করছি। একটু স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আর হাফ চামচের মতন এখন দিব হচ্ছে চাট মশলা। এগুলো দেওয়ার পরই আর তেঁতুলের টক আর মিষ্টি চাটনির তো কোনো দরকারই পড়লো না, কিন্তু আপনারা অবশ্যই দিবেন। দাঁড়ান, এবার সমস্ত জিনিসটা দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি। আর একটা জিনিস দিতে চাচ্ছিলাম, সেটা আমার কাছে ছিল না, সেটা হচ্ছে আমচুরের পাউডার। একটু হালকা টক টক হয়, বিষয়টা ভালো লাগে। তো আপনারা হচ্ছে তেঁতুলের টক অল্প করে, আর হচ্ছে তেঁতুলের মিষ্টি চাটনি, আমচুর পাউডার, আমি বলে বলে দিচ্ছি, এইগুলো জিনিস যদি থাকে আপনার হাতের কাছে, তাহলে অবশ্যই আপনারা দিতে ভুলবেন না। এতে হচ্ছে এই নিমকি মাখার বা নিমকি চাটের টেস্টটা একেবারে
সুন্দর হয়ে যাবে, অসাধারণ টেস্ট হয়ে যাবে, খুব ভালো। কিন্তু বিশ্বাস করুন আমি এইগুলো ছাড়া বানিয়েছি, আর মাখার সময় এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো ওই যে চাটের মতন গন্ধ হয় না, সেই রকম। ওকে ডেকেছি প্লেট দেওয়ার জন্য, ও বলতেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এক পিস নিয়ে টেস্ট করলো, ওর কাছেও কিন্তু ভারী সুন্দর লেগেছে। আর এই টিফিনটা না সন্ধেবেলার জন্য বেশি ভালো আমার মনে হয়, আর আমি সন্ধেবেলাই করছিলাম বাজার থেকে এসে, কারণ আজকাল সন্ধেবেলা একটু চটরপটর খেতে মন চায়, তখন আর কি এরকম ধরনের টিফিন যদি থাকে বা বাচ্চাদেরকেও বানিয়ে দেওয়া যায়, কারণ এটাতে তো ঝাল মশলা তেমন নেই, আমি জাস্ট একটা কাঁচা লঙ্কা দিয়েছি, খেতে অপূর্ব অপূর্ব সুন্দর স্বাদ হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভাল লাগবে। তাহলে চলুন আজকের ব্লগও এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।